ওয়েলকাম মাই টেকনিক্যাল ফ্যামিলি। আজকে আমরা একটা গ্রিড সাবস্টেশন নিয়ে আলোচনা করব। এর ভিতরে কি কি আছে না আছে, মানে আমরা পলিটেকনিক্যালের স্টুডেন্ট যারা বা ইঞ্জিনিয়ারিং সাইডের স্টুডেন্ট যারা, তারা দেখা যাচ্ছে গ্রিড সম্পর্কে আমরা পড়তে হয় বইতে বেসিক ধারণা দিয়ে জানি, কিন্তু আসলে যে ভিতরে কী কী আছে এগুলো আমরা কোনোদিন জানি না। তো এগুলো আমরা দেখার চেষ্টা করব। আসেন, এই ভিতরে ঢুকলাম। এই সাইডে হলো, এটা হলো গার্ড হাউস। এই জায়গায় নিরাপত্তা প্রহরীরা সর্বক্ষণ দেয়। এই সামনে একটা অ্যাওয়ার্ড রয়েছে। এখানে অক্সিলারি থেকে সাব স্টেশনে লাইন গেছে আর কি। তো অক্সিলারি থেকে সামনে একবার ওই যে দুটো ট্রান্সফর্মার দেখা যাচ্ছে ছোটো ছোটো, জুম করে দেখা। ওই জায়গায় থেকে এই যে সাব স্টেশনটা, এই যে বড় সাব স্টেশনটা, বিল্ডিংগুলো এই যে সমস্যা নেই ভাই, বড় সাব স্টেশনে এই আগামাতা নিজের সাব স্টেশনে বিদ্যুৎ পরিবাহী করা হয়েছে। না সামনে দেখেছে, যদি এই জায়গায় হলো ভিডিও করা নিষেধ, মানা করতেছে, কর্তৃপক্ষ থেকে নিষেধ আছে, তারপরও চুরি করতেছে। আসুন, এইটা হলো কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের বিল্ডিং এর ভিতরে পরে যাবে ক্লাস, এর ভিতরে মনে হয় ভিডিও করতে দেবে না, তারপরে পরে যাবে। এই সাইডে এরকম ফুলের গাছ আছে। এগুলো কাঠগোলাপ, আপনারা মানে খুব পরিচিত আর কি। কাঠগোলাপ খুব পরিচিত, মেয়েদের প্রচুর পছন্দের একটা ফুল। পরিবেশটা দেখেছেন, মনে হয় পার্কে আসার মতন একটা পরিবেশ সাব স্টেশনের ভিতরে। তাও তো অনেকদিন সাইডে পরিষ্কার করিনি, এরা দেখতেছি, কিন্তু সাব স্টেশনের ভিতরে এরকম সুন্দর পরিবেশ হয় পার্কের ভিতরে। যদিও সাধারণ লোকজন ঢুকতে দেয় না, তো আমরা তো আর কি বলবো, কাজের থ্রু বা কোনো একটা কারণে ঢুকিছি। এটা হলো 2,30,000 × 1,32,000 একটা সাব স্টেশন। এখান থেকে কেমনে পাওয়ার আসে, কেমনে পাওয়া যায়, আমরা সেই ব্যাপারে একটু আলোচনা করি আর দেখার চেষ্টা করি। টাওয়ার দেখা, ওই যে আমরা যে দূরে বড় টাওয়ারটা দেখতে পাচ্ছি, এটা হলো 2,30,000 ইনকামিং সোর্স। এটা হলো সম্ভবত একটা আইস হাসনাবাদের থেকে, আর পাশের যে টাওয়ার ওইটা আইসে হরিপুর থেকে। দুইটা সোর্স এই যে আসে এই যে বেদে নিচে নামছে, এই যে কেবল দিয়ে ঢুকিছে। ভিতরে আন্ডারগ্রাউন্ড হয়ে তারপরে আন্ডারগ্রাউন্ড হয়ে এখন ভিতরে কোন জায়গায় উঠেছে, ওটা দেখানো একটু টাফ। তারপরে হয়ে ভিতরে ওই যে কেবল দেখতেছেন, এই কেবল দিয়ে ভিতরে উঠে একটা সুইচ গিয়ার সিস্টেম। এই সুইচ গিয়ার হয়ে, মানে একটা ব্রেকার আছে, রিলে আছে, সব কিছু হয়ে ব্রেকিং সিস্টেম প্রথমে হয়ে, তারপরে এই যে কেবল, এই যে লিড দেখতেছেন, এই যে কেবল দিয়ে এই জায়গা দিয়ে এই ট্রান্সফর্মার গেছে। এটা একটু অটো ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মার কিন্তু সচরাচর দেখা যায় না আমাদের এখানে। ট্রান্সফর্মারটা থেকে সামনে থেকে দেখা আসে। এই যে এই বড় যে ট্রান্সফর্মার, একটা ট্রান্সফর্মারের সাধারণ বেসিক রুল কি, যে ইনকামিং ঢুকবে, আউটগোয়িং বেরোবে। ইনকামিং ঢুকিছে 2,30,000 ঢুকিছে, 1,32,000 বেরোয়েছে। ওই সাইড দিয়ে বড় যে লিডটা দেখতেছি, বড় যে বুশিংটা দেখতেছি, ওই দিকে 2,30,000 ঢুকিছে। আর এই যে ছোটো যে বুশিং, অল্প করে মাথা দেখতে পাচ্ছি, আমি বিস্তারিত ভালো দেখাতে পারতেছি না, কারণ চালু তো, কাছে গেলে বিপদ, আর ধারে কাছে যাইতেও দেবে না। 1,32,000টা বেরোচ্ছে, বেরোয় আন্ডারগ্রাউন্ড হচ্ছে। আন্ডারগ্রাউন্ড হয়ে এই যে এই কেবল দিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে কথায় উঠছে, আমরা দেখাবেন। কিন্তু এই ট্রান্সফর্মার আরেকটা মজার বিষয় কি, এতে শুধু 2,30,000 ঢুকে 1,32,000 বেরোয়নি, সাথে একটা 33 কেবি বেরোয়েছে সাথে। আসেন, তিনটা বুশিং দেখা যাচ্ছে, ছোটো ছোটো যে তিনটা বুশিং দেখা যাচ্ছে, এটা হলো 33 কেবি বুশিং। এই সাইডে 33 কেবি বেরোচ্ছে। যদি উপরে লিড দেখেন, কেবল দেখেন খোলা, মানে এটা এই জায়গায় প্রয়োজন হচ্ছে না বিধায় এটা খুলে রেখেছে। এই জায়গাতে বেরোয় ওইটা কোনো জায়গায় লাগাতে পারে, মানে এটা গ্রিড সাব স্টেশন, তো এই জায়গার থেকে দেখা যাচ্ছে এই সরাসরি বাসা বাড়িতে বিদ্যুৎ যায় না, এই জন্য 30টা খুলে রাখা। 30টা জায়গায় কাজে লাগতেছে না, কিন্তু 30টা প্রয়োজনে এরা কাজে লাগাতে পারবে। এবারে এই যে 1,32,000 কেবলটা এই যে ঢুকিছে, এইটা কোন জায়গায় বেরোয়েছে, এই জায়গা থেকে কি করে বিতরণ হয় সেটা দেখি। সিমিলারলি এটাও কিন্তু সেম ট্রান্সফর্মার, আগে যে ট্রান্সফর্মারটা দেখছি এটাও কিন্তু সেম ট্রান্সফর্মার। এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে এই ট্রান্সফর্মারটাই কিন্তু লাইন
কানেক্ট করা আছে। এই লাইন কানেক্ট করে কোন জায়গায় গেছে জানেন? এই যে ফার্স্টে যখন দেখালাম না অক্সিলারি ট্রান্সফরমার, যার মাধ্যমে এই সাবস্টেশনটা বিদ্যুৎ দেয়, এই যে লাইনটা গেছে যে ওই ট্রান্সফরমারে উঠেছে, ওই জায়গা থেকে এই যে সাবস্টেশনটা বিদ্যুৎ এই লাইন থেকে পাচ্ছে, 33 কেবি থেকে পাচ্ছে। এবার আসেন 1,32,টা কীভাবে কোন জায়গায় বেরোয়েছে, কীভাবে বিতরণ হচ্ছে সেটা দেখুন। দেখেন ফেলানো, প্যারাল ফেলানো, এটা হলো ওভারহেড তার মানে যেটা টাওয়ারের পরে থাকে, ওই যে টাওয়ারের পরে যে লাইনটা থাকে সেটাই। আর এটা হলো আন্ডারগ্রাউন্ড তার, এটা হলো আন্ডারগ্রাউন্ড কেবল আর কি। এটা হলো মাটির ভিতর দিয়ে যে কেবলগুলো আছে, আন্ডারগ্রাউন্ড কেবলের কিন্তু প্রচুর দাম। এই জায়গায় আসেন, এই যে এটা অফলাইনে দেখাই, অফলাইন আছে এখানে, সব কিন্তু 1,32,000 বেরোয়েছে। ওই যে 1,32,000 ঢুকলো ট্রান্সফরমার থেকে বেরোয় মাটিতে ঢুকলো, এই জায়গা থেকে বেরোয়েছে, এই যে জায়গা থেকে বেরোলো, এই জায়গা থেকে বেরোয় তারপরে ওই যে তার দিয়ে চলে যাচ্ছে, ওই যে কেবলটা দিয়ে চলে যাচ্ছে টাওয়ার দিয়ে, আর যে সাবস্টেশনে এই জায়গাতে চলে যাচ্ছে। আর সাবস্টেশনে সেই জায়গায় যে 1,32,000 থেকে 33 হচ্ছে, সেই জায়গাতে 33 থেকে 11 হচ্ছে, 11 থেকে 440 হয়ে বাসা বাড়িতে সাপ্লাই দিচ্ছে। আসলে বিদ্যুৎ প্রকল্পটা মানে খুব সহজ জিনিস। এই যে বিতরণ যে প্রক্রিয়াটা খুবই সহজ জিনিস, বুঝলে খুবই সহজ জিনিস, আর না বুঝলে এর মতন কঠিন জিনিস পৃথিবীতে হতে পারে না। এবারে চলেন ভিতরে ওই যে সুইচ গিয়ার বললাম, সুইচ গিয়ারে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি। এটা মানে সম্পূর্ণ নিষেধ, তারপরও চুরি যদি মানে ঢুকতে পারি আর কি।